tomorrow. So good morning guys, কেমন আছো তোমরা সকলে? I hope তোমরা ভালো আছো। তোমাদের হরিদ্বার ট্যুর হয়তো শেষ হয়ে গেছে, হরিদ্বারে দেখার মতো কিছু নেই, কিন্তু এখান থেকে আমরা এবার যাব ঋষিকেশ। আর চটপট করে সকালে উঠে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানকার ভিউ আমি যেমনটা দেখেছিলাম যাকে। তো এবার ধরে নাও এবার আমাদের যাবো ঋষিকেশ। ঋষিকেশে অনেক কিছু দেখার আছে, যার মধ্যে একটা মেনশন করছি, সেটা হচ্ছে লক্ষ্মণ ঝুলা। বেশি কিছু বলবো না, তো চলো ব্লগটা শুরু করি, কারণ অলরেডি লেট হয়ে গেছে। আর কি চটপট করে ব্রেকফাস্ট করে চটপট করে স্নানটা করে ড্রেস পরে চটপট যাই। তো চলো লেটস গো। সো গাইস, তো এখন চটপট করে নেব ব্রেকফাস্ট, তার কারণ ব্রেকফাস্ট করে চটপট করে আবার আমাদের বেরোতে হবে। Six hours later. গাইস, তো ফাইনালি আমরা চলে এসেছি ঋষিকেশের লক্ষ্মণ ঝুলা এদিকে। তো এখান থেকে কিছুটা গেলেই একটা বসার জায়গা আছে, তো চলো ওখানে গিয়ে বসে লক্ষ্মণ ঝুলাটা দেখা যাক। তো এই হচ্ছে সেই লক্ষ্মণ ঝুলা, কিন্তু এর ওপর দিয়ে আমরা ওপার যেতে পারবো না, তার কারণ এখন ব্রিজটা কনস্ট্রাকশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এখন আমরা ওপারে যেতে পারবো না। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা ভালো সুন্দর বসার জায়গায় নিয়ে যাবো। তো চলো লেটস গো। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সেই লক্ষ্মণ ঝুলার আশেপাশে এরিয়া, আর এখানে বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারো তোমার ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে। আর দেখতেই পাচ্ছ এখানে পর পর রাফটিং যাচ্ছে। এটা তো করার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাদের কাছে একদম টাইম ছিল না, যার জন্য এইবারটা মিস হয়ে গেল। বাট হ্যাঁ, নেক্সট টাইম অবশ্যই এটা মিস করবো না। আর এখানে বসে বসে ম্যাগি খেতে তো আরোই ভালো লাগছে, মানে পাহাড়ের ম্যাগি তো জাস্ট খেতে অসাম লাগে। One hour later. সো গাইস, এরপর আমরা চলে যাচ্ছি শত্রুঘ্না ঘাট, যেটা হচ্ছে এখানকার সব থেকে ফেমাস ঘাট, যেখানে আর একটা ঝুলা রয়েছে, সেটার নাম হচ্ছে রাম ঝুলা। হ্যাঁ, মানে আমরা এখানে বলতে চাইছি সেই রামায়ণের 4 ভাই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এদের 4 জনের নামেই এক একটা করে মন্দির বানানো হয়েছে। আর গোটা ভারতবর্ষে তোমরা জানো না হয়তো, গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র শত্রুঘ্নর মন্দির এবং ভরতের মন্দির এই ঋষিকেশেই রয়েছে।
গাইস তো দেখতেই পাচ্ছ গঙ্গা কত সুন্দর লাগছে, আবার দুই দিক দিয়ে ঘাট এবং তার সাথে সাথে পাহাড় চারিদিক দিয়ে ঘেরা, মানে পুরো এরিয়াটা মনে হচ্ছে যেন কতটা পিওর আছে, কতটা শান্তি এখানে রয়েছে। আর তারপর এখন চটপট করে বোটে উঠে গেছি, এবার বোটে করে ওপারে যাবো, তার কারণ এখন পরপর কিছু কিছু মন্দির দর্শন করা আছে এবং তার সাথে সাথে ভেবেই নিয়েছি যে আজকে এখানে গঙ্গা আরতি দেখবো, তার কারণ আগের দিন ওখানে গঙ্গা আরতি দেখা হয়নি, যেটা হরিদ্বারের কথা বলছি। তো এখানে দেখা যাক, যদি সময় হয় তো এখানকার গঙ্গা আরতিটা দেখবো। .28 AM. এবার প্রথমে আমরা দর্শন করতে যাচ্ছি এখানকার লক্ষ্মীনারায়ণ মন্দির, যেটা এখানকার সবথেকে সুন্দর লক্ষ্মীনারায়ণ মন্দির এবং তার সাথে সাথে এটা একটা আশ্রমও। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খুব দারুণ একটা মিষ্টি বিস্কিট, মানে মিষ্টি অনেকটা আছে কিন্তু এটা খেতে খুবই ভালো, তোমরা অবশ্যই এলে এটাকে ট্রাই করো। এটার নাম আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। শিব মন্দিরে, আর এই শিব মন্দিরের ভেতরে কোনো ব্লগিং অ্যালাউ নেই, মানে ঠাকুরটাও আমি দেখাতে পারবো না। এখানে কোনো মন্দিরে বলতে গেলে ব্লগিং অ্যালাউ নেই, কোনো ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। তবে হ্যাঁ, তোমরা এখানে এসে অবশ্যই এখানকার সব মন্দিরগুলো দর্শন করো। আমি হয়তো কয়েকটা মন্দির দর্শন করেছি আর কিছুটা হয়নি এখনো, তোমরা আসলে অবশ্যই এখানকার বাকি মন্দিরগুলো দর্শন করো। সো গাইস তো ফাইনালি আমরা ঘাটের পাশে বসে গেছি, তার কারণ এখনই শুরু হবে গঙ্গা আরতি। আর তোমরা সবাই জানো যে ঋষিকেশের গঙ্গা আরতি দেখার মতো। তো চলো আজ নিজের চোখে দেখা যাক যে গঙ্গা আরতি ঠিক কতটা সুন্দর হয় দেখার মতো। सबसे छोटे भाई शत्रुघ्न जी ने तप किया है और भगवान नारायण ने शत्रुघ्न जी को साक्षात इस स्थान पर दर्शन दिए हैं। तब से भगवान आदि बद्दायण से शत्रुघ्न जी का प्राचीन पौराणिक मंदिर इस पावन स्थान पर है। जब प्राचीन समय में चारों धामों की यात्रा प्रारंभ होती थी, भगवान बद्री, केदार, गंगोत्री, यमुनोत्री, तो इसी स्थान से मां गंगा के चरणों को प्रणाम करके और भगवान आदि बद्रीनारायण जी के श्री चरणों को प्रणाम करके
সো গাইস, তো তোমাদের এই গঙ্গা আরতি দেখতে কেমন লাগছে সেটা আমাকে কমেন্টস করে জানিও। আর অবশ্যই তোমরা হর হর গঙ্গে হর হর মহাদেব লিখে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও, যাতে আমি বুঝতে পারি যে কারা কারা এই গঙ্গা আরতি দেখতে ভালোবাসছে। সো